হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অপারেটর প্রিসিডেন্স পার্সার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অপারেটর প্রিসিডেন্স পার্সার এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা সর্বপ্রথমে দরকার সেটা হচ্ছে একটা অপারেটর গ্রামার। এখন আমরা কোন গ্রামারটাকে বলবো হচ্ছে অপারেটর গ্রামার। এর জন্য দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ওই গ্রামারটাতে কোনো এপসাইলন থাকতে পারবে না। হ্যাঁ, এপসাইলন বা নাল, তার মানে ধরেন আপনাদের একটা গ্রামার দেওয়া আছে এবং সেই গ্রামারে যদি কোনো এপসাইলন থাকে তাহলে ওই গ্রামারটাকে চোখ বন্ধ করে বলে দিতে হবে যে এটা একটা অপারেটর গ্রামার না। সেকেন্ড রুল কি, যে ওই গ্রামারে পাশাপাশি পরপর দুইটা ভেরিয়েবল বা নন টার্মিনাল একসঙ্গে থাকতে পারবে না। ওকে, তাহলে চলেন একটু আইডেন্টিফাই করা যাক। এখানে যে গ্রামারটা দেখতে পাচ্ছেন, বলেন তো এই গ্রামারটা কি অপারেটর গ্রামার কিনা। তো প্রথম রুলটা আমরা চেক করি যে এখানে কি কোনো এপসাইলন আছে, নাই। এখানে কি কোথাও পাশাপাশি ভেরিয়েবল বা নন টার্মিনাল একসঙ্গে আছে, নাই। তার মানে আমরা এই গ্রামারটাকে বলতে পারি এটা হচ্ছে একটা অপারেটর গ্রামার। মাঝখানের এই গ্রামারটাকে কি আমরা অপারেটর গ্রামার বলতে পারি না, কারণ দেখেন এখানে পাশাপাশি ভেরিয়েবল বা নন টার্মিনাল আছে, তাই না। এই যে ক্যাপিটাল লেটারে যেগুলো আছে এগুলোই তো আমাদের ভেরিয়েবল বা নন টার্মিনাল, রাইট। সো এই গ্রামারটাকে আমরা অপারেটর গ্রামার বলতে পারতেছি না। এখানে কি এপসাইলন আছে? আচ্ছা, এপসাইলন থাকলেও না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এটা অলরেডি এখানে আইডেন্টিফাই হয়ে গেছে যে এই গ্রামারটা অপারেটর গ্রামার না, কারণ এখানে পাশাপাশি ভেরিয়েবল বা নন টার্মিনাল রয়েছে। এই গ্রামারটাকে কি আমরা অপারেটর গ্রামার বলতে পারি না, কেন? দেখেন একদম লাস্টে গিয়ে আছে কি এপসাইলন। সো এপসাইলনও কিন্তু থাকা যাবে না, তাই না। তার মানে এই গ্রামারটা এবং এই গ্রামারটা, এই দুইটাই কিন্তু আপনার অপারেটর গ্রামার না, রাইট। এই গ্রামারটা আমাদের অপারেটর গ্রামার। এখন এক্সামে কি আপনাদের সবসময় এরকম অপারেটর গ্রামারই দিয়ে দিবে? না, আপনাদের কিন্তু এরকম গ্রামারও দিতে পারে যেগুলো অপারেটর গ্রামার না। এখন এই গ্রামারটাকে কি অপারেটর গ্রামারে কনভার্ট করা যাবে? হ্যাঁ, যাবে। কিভাবে দেখেন, আমি যদি এই গ্রামারে যদি ছোট একটু চেঞ্জ করি যে এস ডিরাইভস, এখানে কি আছে এস, এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই, দেখেন তো এর মধ্যে কি কি প্রোডাকশন রুল আছে, বিএসবি। সো বিএসবি, দেন কি আছে এস অবলিক, দেন আরেকটা আছে না প্রোডাকশন রুল বি, তাহলে এখানে বিও বসাইতে হবে এস বিএস। হ্যাঁ, এরপর হচ্ছে এ, আর নিচে কি লিখতে পারি যা আছে তাই, বিএসবি অবলিক বি। সো দেখেন তো এই গ্রামারটাকে আমি অপারেটর গ্রামারে কনভার্ট করে ফেললাম। এখন দেখেন তো এখানে কি পাশাপাশি পরপর কোনো ভেরিয়েবল বা নন টার্মিনাল আছে কিনা, দেখেন নাই কিন্তু, রাইট। তার মানে এই গ্রামারটাকে এখন আমি বলতে পারি এটা হচ্ছে একটা অপারেটর গ্রামার, রাইট। এবং অপারেটর প্রিসিডেন্স পার্সার এটা সলভ করার জন্য আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা কি ছিল, একটা অপারেটর গ্রামার। ওকে, সো এটাই আমাদের এখানে একটা গ্রামার দেওয়া আছে, দেখুন এই যে ই ডেরাইভস ই প্লাস ই ইন্টু ই আইডি। হ্যাঁ, তো আমাদের এই গ্রামারটা দিয়েই হচ্ছে মোটামুটি আমরা আমাদের প্রবলেমটা সলভ করব, মানে অপারেটর প্রিসিডেন্স পার্সার কীভাবে সলভ করা যায় বা এই কনসেপ্টটা কি সেটা একটু বুঝবো। হ্যাঁ, তো এই গ্রামারটার বেসিসে আমাদের একটা ইনপুট দেওয়া আছে আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তো আমরা বেসিক্যালি এই অপারেটর প্রিসিডেন্স পার্সারে আসলে কি করব, এখানে পয়েন্ট করে লেখা আছে, দেখেন আমরা একটা অপারেটর প্রিসিডেন্স রিলেশন টেবিল তৈরি করব, একটা অপারেটর প্রিসিডেন্স এটা রিলেশন হবে না, একটা অপারেটর প্রিসিডেন্স টেবিল তৈরি করব, একটা ফাংশন গ্রাফ তৈরি করব, একটা হচ্ছে ফাংশন টেবিল তৈরি করব। সো এখন আজকের এই ভিডিওতে আমরা প্রথম দুইটা নিয়ে আলোচনা করব, অপারেটর প্রিসিডেন্স রিলেশন টেবিল এবং অপারেটর প্রিসিডেন্স টেবিল। নেক্সট ভিডিও লেকচারে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলেন দেখে নিই যে অপারেটর প্রিসিডেন্স রিলেশন টেবিল কিভাবে জেনারেট করা যায়। সো আপনারা নিচে একটু দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা টেবিল জেনারেট করে রেখেছি এবং এখানে দেখেন এই বরাবর, হ্যাঁ কলাম বরাবর দেখেন কি নিয়েছি, সবগুলো টার্মিনাল না। তার মানে প্রথমে আপনাদের যেই অপারেটর গ্রামারটা দেওয়া থাকবে সেইখান থেকে আপনাদের আগে টার্মিনালগুলো বের করে নিতে হবে। সো টার্মিনাল এখানে কারা, প্লাস স্টার এবং আইডি। দেখেন এখানে প্লাস স্টার এবং আইডি, এবং আমাদেরকে ডলার সবসময় ব্যবহার করতে হবে, থাকলেও না থাকলেও। সো আমরা এখানে ডলার নিয়ে নিয়েছি। সিমিলারলি দেখেন এভাবে রো ওয়াইজও কিন্তু আমাদের সেম টার্মিনালগুলো দেওয়া আছে, তাই না। তো আমাদের এখানে একটা প্রিসিডেন্স টেবিল তৈরি করতে হবে। আচ্ছা, তো এই অপারেটর প্রিসিডেন্স রিলেশন টেবিল আসলে আমরা কি করব, যে এই অপারেটরগুলোর জন্য একটা প্রিসিডেন্স সেট করব, যে প্রায়োরিটি ওয়াইজ কার প্রায়োরিটি বেশি আর কি। ওকে, তবে এখানে এই টেবিলটা সলভ করার জন্য আমাদের কিছু বেসিক আইডিয়া থাকা দরকার যে কার প্রিসিডেন্স বেশি, কোন কোন অপারেটরের প্রিসিডেন্স সবচেয়ে বেশি হাই। তো এটা চলেন আমরা একটু সলিউশন করতে করতে দেখি যে প্রথমে কি আছে, দেখেন প্লাস, এখানেও আছে প্লাস, তার মানে প্লাস প্লাস। এখন আমরা যদি এরকম পাই যে প্লাস প্লাস, তাহলে এই ক্ষেত্রে কার প্রিসিডেন্স হাই, সবসময় মনে রাখবেন লেফট সাইডে যে থাকবে তার প্রিসিডেন্স সব থেকে হাই। তার মানে লেফটে কে আছে, প্লাস,
তো আমরা এর দিকে গ্রেটার দেন দিয়ে দিব, ঠিক আছে, লেফটের দিকে, কারণ এর প্রিসিডেন্স হাই। হ্যাঁ, এরপরে কি আছে, প্লাস এবং হচ্ছে স্টার বা মাল্টিপ্লিকেশন। তো আমরা জানি মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স সব থেকে বেশি, রাইট? তাহলে আমরা মাল্টিপ্লিকেশনের দিকে গ্রেটার দেন করে দিব। এরপরে কি আছে, আইডি। একটা কথা বলে রাখি, যদি কোনো মানে স্মল লেটারে আপনার যাই থাকুক না কেন, আইডি থাকুক, এক্স ওয়াই জেড এ বি সি ডি যাই থাকুক না কেন, তার প্রিসিডেন্স অলওয়েজ হাই। বাকি অপারেটরের থেকে এর প্রিসিডেন্স সবসময় হাই থাকবে। তার মানে আমরা এদিকে গ্রেটার দেন করে দিব। ডলারের প্রিসিডেন্স সব থেকে লো, ঠিক আছে, অলওয়েজ লো। সো ডলার দিয়ে যখনই কম্পারিজন হবে তখন গ্রেটার দেন। তার মানে দেখেন আমরা কি করলাম, প্লাসের ক্ষেত্রে লেফট সাইডের প্লাসের প্রিসিডেন্স বেশি, আমরা তার দিকে হচ্ছে গ্রেটার দেন করে দিলাম। প্লাস স্টারের ক্ষেত্রে স্টারের প্রিসিডেন্স সব থেকে বেশি, তার মানে আমরা স্টারের দিকে গ্রেটার দেন করে দিলাম। প্লাস আইডির ক্ষেত্রে আইডির প্রিসিডেন্স সব থেকে বেশি, আইডির দিকে আমরা গ্রেটার দেন করে দিলাম। প্লাস ডলারের ক্ষেত্রে প্লাসের প্রিসিডেন্স সব থেকে বেশি, প্লাসের দিকে আমরা গ্রেটার দেন করে দিলাম। সিমিলারলি বাকিগুলা। এখন এখানে কি আছে বলেন, স্টার প্লাস, তাই না? এখানে আছে স্টার, এখানে আছে প্লাস, সো অবভিয়াসলি স্টারের প্রিসিডেন্স সব থেকে বেশি। দেন স্টার, তার মানে দেখেন এইটাই রিপিট হচ্ছে না, স্টার, সো লেফটের প্রিসিডেন্স সব থেকে বেশি, সো আমরা লেফট সাইডের যে স্টারটা আছে এটার দিকে হচ্ছে আমরা গ্রেটার দেন করে দিলাম। এরপর আইডি, চোখ বন্ধ করে আইডির দিকে প্রিসিডেন্স সব থেকে বেশি। দেন ডলার, অ্যাগেইন ডলারের প্রিসিডেন্স যেহেতু লো, সো আমরা স্টারের দিকে মানে গ্রেটার দেন করে দিব। এরপরে আইডি প্লাস, চোখ বন্ধ করে, এগুলো সবগুলোর জন্য। আচ্ছা, এখন আসি এখানে আইডি। হ্যাঁ, দেখেন আইডি যখন থাকবে তখন এই ক্ষেত্রে আমরা স্কিপ করবো, আমরা কোনো কিছুই বসাবো না, কারণ আইডির জন্য কোনো প্রিসিডেন্স সেট করা যাবে না। হ্যাঁ, এরপরে আইডি ডলার, অবভিয়াসলি আইডির প্রিসিডেন্স সব থেকে বেশি। আচ্ছা, এরপরে ডলার প্লাস, যেহেতু ডলারের প্রিসিডেন্স সব থেকে লো, সো এখানে যার সঙ্গে কম্পারিজন হোক না কেন, হ্যাঁ, এগুলো গ্রেটার দেনই হবে। লাস্টে গিয়ে কি ডলার, রাইট? লাস্টে কি ডলার মানে হচ্ছে এক্সেপ্ট, সো আমি এখানে এক্সেপ্টটাকে এ লিখতেছি। হ্যাঁ, ডলার যখনই পাবেন, ডলারের যে কম্পারিজন এটা হবে হচ্ছে এক্সেপ্ট, এবং এই এক্সেপ্টটা দরকার আছে কিন্তু সেটা আমাদের অপারেটর প্রিসিডেন্স টেবিলে যখন আমরা যাব তখন কিন্তু এই ডলার যে কম্বিনেশনটা এটা কিন্তু লাগবে। এখানে আমরা যে কাজটা করেছি, অপারেটর প্রিসিডেন্স রিলেশন যে টেবিলটা তৈরি করেছি, এই টেবিলটা প্রয়োজন হচ্ছে আমাদের সেকেন্ড যেটা আছে এইটার জন্য। হ্যাঁ, নর্মালি আপনি যদি প্রিসিডেন্সের এই আইডিয়াটা থাকে যে কার প্রায়োরিটি সব থেকে বেশি, আপনি কিন্তু এই টেবিলটা ইজিলি ড্র করতে পারবেন। এটা কিন্তু আহামরি কোনো কঠিন টপিক না। তাহলে চলেন এখন হচ্ছে আমরা সেকেন্ড যে পয়েন্টটা আছে অপারেটর প্রিসিডেন্স টেবিল, এইটা একটু দেখি যে এইটা আসলে কিভাবে হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের অপারেটর প্রিসিডেন্স রিলেশন টেবিলটা দেওয়া আছে, যেটা আমরা একটু আগে সলভ করলাম, এবং আমরা এখন এখানে অপারেটর প্রিসিডেন্স টেবিল মানে এখানে জেনারেট করব, এবং এই টেবিলটা তৈরি করা খুবই ইজি, আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখানে কি কি কলাম আছে, স্ট্যাক, রিলেশন, ইনপুট এবং হচ্ছে কমেন্ট। হ্যাঁ, তো ইনপুট হিসাবে আমাদের কিন্তু এটা অলরেডি দেওয়া ছিল কোশ্চেনে, রাইট, একটু আগে। তো আমরা এটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিয়েছি, বাট লাস্টে আমাদেরকে $সাইন এক্সট্রা অ্যাড করে নিতে হবে, এবং এটা আপনাকে বসাইতেই হবে। হ্যাঁ, তাহলে চলেন একটু শুরু করি আমরা। তো প্রথমে আমরা এখানে স্ট্যাকে প্রথমে ডলার দিয়ে হচ্ছে মানে তার কম্পারিজন করতে যাব। হ্যাঁ, এখন এই কম্পারিজনটা কিভাবে করব, যে এখানে ডলারের সঙ্গে এখানে আইডি, এইটার কম্পারিজন করব যে ডলার এবং আইডির মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি। তো আমরা এখানে আসি, ডলার এবং আইডির মধ্যে আইডির প্রিসিডেন্স সব থেকে বেশি, রাইট? তার মানে যেহেতু আইডির প্রিসিডেন্স সব থেকে বেশি, আইডির দিকে আমরা গ্রেটার দেন করে দিব। হ্যাঁ, আচ্ছা, যদি ইনপুটের দিকে প্রিসিডেন্স সব থেকে বেশি হয় তাহলে আমরা করব হচ্ছে শিফট। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা শিফট করব কাকে, আইডিটাকে। তাহলে এখানে আমরা লিখে ফেলি, আচ্ছা, শিফটকে আমি সংক্ষেপে লিখতেছি এস। হ্যাঁ, কাকে শিফট করব, আইডিকে। তাহলে আইডিকে যদি শিফট করি তাহলে আইডি এই পাশে স্ট্যাকে চলে আসবে, তো ডলারের সঙ্গে আইডিও চলে আসবে। এখন আইডি এখান থেকে বাদ, তাহলে এখানে আমার কি থাকবে, প্লাস আইডি ইনটু আইডি, এরপরে থাকবে কি, $সাইন। এখন এটার জন্য সলভ করি। এখন আমরা এই আইডির সঙ্গে প্লাসের কম্পেয়ার করব। হ্যাঁ, এই দুইটার মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি, তাহলে আইডি এবং হচ্ছে প্লাস, আইডি এবং প্লাসের মধ্যে আইডি প্রিসিডেন্স সব থেকে বেশি, রাইট? তাহলে এখানে দেখেন, যদি স্টাকের প্রিসিডেন্স সব থেকে বেশি হয়, একটু আগে কি ছিল, ইনপুটের প্রিসিডেন্স, মানে ইনপুটে যে ছিল তার প্রিসিডেন্স বেশি, তো সেই জন্য আমরা শিফট করেছি। আর যদি স্ট্যাকের দিকে যদি প্রিসিডেন্স বেশি হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে রিডিউস। সো আমরা এখানে রিডিউসকে লিখবো হচ্ছে আর। যে এই আইডিটা আসলে কই থেকে আসছে,
হ্যাঁ, তো আমাদের উপরে আমরা যে গ্রামারটা নিয়েছি সেই গ্রামারটা কি ছিল? ই ডিরাইভস ই প্লাস ই, এরপরে কি ছিল? ই ইন্টু ই, এরপরে কি ছিল? আইডি। তো এখানে আইডিটা কই থেকে আসছে? ই থেকে না? সো আমরা এখানে আইডির জায়গায় ই বসাই দিব। তার মানে আমরা আসলে কি করব, মানে আইডিকে রিডিউস করব। বেসিক্যালি আইডি, হ্যাঁ, আইডি কার থেকে আসছে? ই এর থেকে। তো আমরা এখানে ডলার আইডির জায়গায় ই বসাই দিব। নর্মালি আইডি কার থেকে আসছে? ই এর থেকে, সো আইডির জায়গায় ই বসাই দিব। দেন বাকি এখানে যা আছে অ্যাজ ইট ইজ তাই বসাই দিব। ওকে, বুঝতে একটু কষ্ট হলো, সমস্যা নেই, চলেন আবার একটু সলভ করি। আচ্ছা, এখন দেখেন আমরা কোনো ভেরিয়েবলের জন্য কোনো কম্পারিজন করব না। এই কম্পারিজনটা হবে শুধুমাত্র এখানে টার্মিনাল টু টার্মিনালের সঙ্গে, হ্যাঁ, কম্পারিজনটা হবে। এখন দেখেন প্লাসের সঙ্গে অ্যাগেইন ডলার, তাহলে প্রিসিডেন্স কার সব থেকে বেশি? প্লাসের। তাহলে ইনপুটের দিকে প্রিসিডেন্স মানে হাই, রাইট? তাহলে এটা এখানে আমরা কি করব? শিফট। শিফট কাকে করব? প্লাসকে। তাহলে প্লাস এখানে চলে আসবে, ডলার ই এখানে কি আসলো? প্লাস। তাহলে প্লাসটা এই পাশে চলে গেল, বাকি যা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দিই, আইডি স্টার আইডি, দেন হচ্ছে কি? ডলার। এখন প্লাস এবং আইডি কার প্রিসিডেন্স সব থেকে বেশি? অ্যাগেইন আইডির প্রিসিডেন্স সব থেকে বেশি। তাহলে কি করব? শিফট কাকে? আইডিকে। তাহলে ডলার ই প্লাস এখানে কি চলে আসলো? আইডি। আর এখানে যেহেতু আইডি এই পাশে চলে গেল, এখানে কি থাকবে? স্টার আইডি এবং হচ্ছে কি? ডলার। এখন এখানে আবার কম্পারিজন হবে, আইডি এবং স্টারের মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি? আইডি এবং স্টারের মধ্যে আইডি প্রিসিডেন্স সব থেকে বেশি। অ্যাগেইন স্ট্যাকের দিকে হচ্ছে, মানে এখন কি স্ট্যাকে যে আছে তার প্রিসিডেন্স সব থেকে বেশি। তাহলে আমরা কি করব? রিডিউস, রাইট? রিডিউস কাকে করব? আইডিকে। অ্যাগেইন আইডি কই থেকে আসছে? আইডি আসছে ই থেকে, তাই না? তাহলে রিডিউস কি করব? আইডি। আইডির জায়গায় কি বসাবো? ই। তাহলে ডলার ই প্লাস এখানে বসাবো হচ্ছে ই। এইটা কিসের জন্য? আইডির জন্য, রাইট? তাহলে এখানে যা আছে তাই, স্টার আইডি এবং হচ্ছে ডলার। চলেন অ্যাগেইন কম্পারিজন। এখন কম্পারিজন কার সঙ্গে? দেখেন আমরা কিন্তু ভেরিয়েবলের সঙ্গে করব না, আমরা ভেরিয়েবল ইমিডিয়েট পরে যে আছে তার সঙ্গে আমাদের এই কম্পারিজনটা হবে। তাহলে প্লাস এবং স্টারের মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি? দেখেন প্লাস এবং স্টারের মধ্যে স্টারের প্রিসিডেন্স বেশি, তার মানে ইনপুটের দিকে প্রিসিডেন্স হাই। তাহলে এখানে কি করব? শিফট। শিফট করব কাকে? স্টারকে। তাহলে ডলার ই প্লাস ই, এখানে কি চলে আসবে? স্টার। এখানে কি থাকবে? আইডি এবং হচ্ছে ডলার। এখন স্টার এবং আইডির মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি? অ্যাগেইন আইডির। তাহলে কি করব? শিফট করব কাকে? আইডিকে। আইডিকে যদি শিফট করি তাহলে আইডির পাশে চলে আসবে ই প্লাস ই স্টার, এখানে কি আসলো? আইডি। আর এখানে কি থাকবে? ডলার। তাহলে আইডি এবং ডলারের মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি? দেখেন তো, হ্যাঁ, আইডি এবং ডলারের মধ্যে কার প্রিসিডেন্স সব থেকে বেশি? আইডির, রাইট? তাহলে আইডির প্রিসিডেন্স যদি বেশি হয়, অ্যাগেইন স্ট্যাকের দিকে মুভ হইলো, দেন এখানে আবার কি হবে? রিডিউস হবে, তাই না? রিডিউস কি হবে? আইডি। তাহলে আইডির জায়গায় আমরা কি বসাবো? ডলার ই প্লাস ই ইন্টু ই। এই আইডিটা কই থেকে আসছে? ই থেকে, রাইট? এখানে কি আসবে? ডলার, তাই তো? আচ্ছা, আবার কম্পারিজন, যেখানে স্টারের সঙ্গে ডলারের কম্পারিজন হবে, তাহলে স্টারের মানে স্টারের প্রিসিডেন্স বেশি না? স্টার এবং ডলারের মধ্যে যদি দেখি, দেখেন তো এখানে স্টার এবং ডলারের মধ্যে স্টারের প্রিসিডেন্স সব থেকে বেশি। অ্যাগেইন স্ট্যাকের দিকে মানে স্ট্যাকের দিকে হচ্ছে প্রিসিডেন্স বেশি, তাহলে কি হবে? রিডিউস হবে। এখন বলেন এখানে কি রিডিউস হবে? দেখেন একটু আগে এটা কি ছিল? আইডি ছিল না? এই যে আইডি, আইডি কই থেকে আসছে? ই থেকে, তাই না? এখন কি? এখন এখানে কি? ভেরিয়েবল, দেন স্টার, দেন ই, তার মানে ই ইন্টু ই, এই পুরাটা রিডিউস হবে। দেখেন তো এখানে ই ইন্টু ই আসে না? ই ইন্টু ই কার থেকে আসছে? ই এর থেকে। তাহলে আমরা ই ইন্টু ই কে রিডিউস করব কি দিয়ে? ই দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো? ডলার ই প্লাস ই। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আমার ডলার সাইন, ঠিক আছে? অ্যাগেইন এখন আবার প্লাসের সঙ্গে ডলার কম্পেয়ার করব, অবশ্যই প্লাসের প্রিসিডেন্স বেশি। অ্যাগেইন স্ট্যাকের দিকে পাল্লা ভারী, তাই না? তাহলে এখন আমরা রিডিউস করব কাকে?
ই প্লাস ই কে রিডিউস করবো রিডিউস করবো কি দিয়ে ই দিয়ে, কারণ ই প্লাস ইও হচ্ছে আপনার ই থেকেই আসছে, তাই না? ই প্লাস ই, তাহলে এখানে আমরা কি লিখব, ডলার ই, আর এখানে কি থাকবে, ডলার। এখন দেখেন কার সঙ্গে কম্পেয়ার হবে, অবশ্যই ভেরিয়েবলকে আমরা নিব না, তাই না? তাহলে ডলার এবং ডলার, সো ডলার এবং ডলারে কি আছে, একসেপ্ট, তাহলে এখানে কি হবে, একসেপ্টের এ। সো এইটাই, যদি আপনাদের এরকম সলভ করতে করতে লাস্টে গিয়ে যদি একসেপ্ট আসে, তাহলে আমরা এই গ্রামারটা থেকে বুঝতে পারতেছি যে এই গ্রামারটা একটা অপারেটর প্রিসিডেন্স পার্সার। যদি লাস্টে একসেপ্ট না আসে, তাহলে আমরা বলবো আমরা এখানে যে গ্রামারটা পেয়েছি এই গ্রামারটা অপারেটর প্রিসিডেন্স পার্সার না। ঠিক আছে, এরকম অনেক গ্রামারই পাওয়া যাবে যে এখানে হচ্ছে আপনার লাস্টে এরকম একসেপ্ট আসবে না, সো আমরা সেই গ্রামারটাকে অপারেটর প্রিসিডেন্স পার্সার বলতে পারবো না। তো আশা করি আপনারা সবাই অপারেটর প্রিসিডেন্স টেবিল এবং হচ্ছে অপারেটর প্রিসিডেন্স রিলেশন টেবিল কিভাবে জেনারেট করতে হয় সেটা অলরেডি বুঝে গেছেন। নেক্সট ভিডিও লেকচারে হচ্ছে আমরা ফাংশন গ্রাফ এবং হচ্ছে ফাংশন টেবিল নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।